দেখেন আটকে দিচ্ছে। এই যে এটা আমি যখন আস্তে ধীরে ছেড়ে দেবো এখান থেকে, এটা একটু টাইট করে রাখছি যেন ছুটে না যায়। আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন এটা ওই আমার ইয়াটার মধ্যে লেগে গেছে আর কি। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় নতুন খামারি ভাইয়েরা এবং সকল খামারি ভাইয়েরা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদেরকে দেখাবো যে পর্দা কিভাবে ম্যানেজমেন্ট করবেন। অর্থাৎ পর্দা খামারের ক্ষেত্রে পর্দা যে কী পরিমাণে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা আসলে নতুন খামারি ভাই যারা আছে, হাঁস মুরগি পালন করেন, বিশেষ করে মুরগি পালন করেন, নতুন খামারি, পুরাতন খামারি যারা আছেন তারাও এরকম ধরনের ভুল কিন্তু করে থাকেন। তো যাই হোক, তারা হয়তো বা জানে বিষয়টা, কিন্তু বেশিরভাগ যে সিস্টেম অর্থাৎ যে আসল যে সিস্টেমটা অর্থাৎ রোগ বালাই জীবা সব কিছু কম হবে, এই পর্দার সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত এনে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমাদের আইডিতে কিন্তু এই সমস্ত ভিডিও ছেড়ে থাকি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলি আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমরা অসুখ বিসুখ বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, বেশি বকবক করবো না। তো পর্দা লাগানোর যে সিস্টেমটা আমি একটা জিনিস দেখাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন পর্দা লাগানোর একটা দেখা যাচ্ছে। এই যে দেখেন পর্দা, এই জায়গাটা খালি আছে। তো পর্দা আমরা সবসময় আমরা কি করি, উপর থেকে দুইটা জিনিস থাকে। একটা দেখেন পর্দাটা কি উপর থেকে নিচে নামবে, আমি যেরকম দিছি এরকম নামবে, নাকি নিচে থেকে পর্দাটা উপরে নামাবেন। ঠিক আছে, অর্থাৎ বড় খামারি যারা আছেন তাদের যে বিষয়টা এটা কিন্তু আবার ভিন্ন। আমি মোটামুটি মাঝারি যারা খামারি আছেন, আমার তো এরকম খামারি আছেন, তারা কিন্তু পর্দার দিক থেকে আমি অনেক জায়গায় দেখছি পর্দা মানে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই জিনিসটা কিন্তু আপনারা খুব কম বুঝেন। আমি আমার এই শেড, এখানে আমার একটা শেড আছে, আর এখানে আরেকটা শেড আছে দেখেন। আর এটা হচ্ছে মাঝখানে আমার সার্ভিসিং রুম, যেটা আমার সার্ভিস রুম, অর্থাৎ আমি এটা থেকে সব কিছু দিয়ে থাকি। তো পর্দার আমি এখান থেকে যদি উদাহরণ আপনাদেরকে দিই আপনারা বুঝতে পারবেন। উপর থেকে আর পর্দাটা প্রচুর শীতের মধ্যে তো এইভাবে আটকানো থাকবে। তো এখান আটকানো, আমার নিচেও দেখেন আটকানো। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার দরজা, এটা রুমে ঢোকার। তো উপর থেকেও আটকানো, নিচে থেকেও আটকানো। এখন পর্দাটা কি এভাবে উপর থেকে আমরা নিচে ফেলবো, নাকি নিচে থেকে উপরে ফেলবো? আসলে আমি আপনাদেরকে পিছনে ক্যামেরাটা দিচ্ছি। তো আসে না, আমি আমার শেডের ভিতরে ঢুকি। আর এটা কিন্তু আমি নিজে বানাইছি। ঠিক আছে, এটা কোনো মিস্ত্রির প্রয়োজন হয় না, আমি নিজে বানাইছি। এটা আলাদা শেড আর কি। তো মাশাআল্লাহ, আমি আমার মুরগির ঘরে চলে আসছি। দেখেন আমার মুরগির ঘরে। তো লিটার ব্যবস্থাপনা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ইনশাল্লাহ, এবং আপনারা কমেন্ট করবেন কি কি করতে হবে, আমি ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেবো। যাই হোক, তো এই যে পর্দাটা দেখেন, পর্দা ম্যানেজমেন্টটা যেটা, এটা অবশ্যই আপনারা উপর থেকে করতে হবে। দেখেন উপর থেকে করলে সুবিধা হচ্ছে, মেইন যে সুবিধা, এই এই যে দড়িটা আছে আমি এখানে এটা রেখে দিছি। আপনাদেরকে ভিতর থেকে দেখাই, ওই দিক থেকে হয়তো বা দেখানো যাবে। এই যে দেখেন পর্দাটা আমি কি করব, এখানে দেখেন আটকে দিছি। এই যে এটা আমি যখন আস্তে ধীরে ছেড়ে দেবো এখান থেকে, এটা একটু টাইট করে রাখছি যেন ছুটে না যায়। আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন এটা ওই আমার ইয়াটার মধ্যে লেগে গেছে আর কি। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই দেখেন আমি এখান থেকে যখন আমি টান দিতে পারতেছি তখন কিন্তু ওই দিক থেকে পড়ে যাচ্ছে পর্দাটা। এটা একদম ইজি, তবে আমার ওই এখানে একটু সমস্যা হচ্ছে। আমি দেখাইতেছি আপনাদেরকে, দাঁড়ান। এটা একদম ইজি, এটা একটু সমস্যা। এখান থেকে দেখেন এই যে পর্দাটা যেটা আছে, এটা কিন্তু আমি যখন এখান থেকে ছেড়ে দেবো, এখানে লেগে আছে আর যাবে না। আমি চাইলে একদম মাটি পর্যন্ত লাগাই দিতে পারবো এবং উপর থেকে উপরে তুলতে পারবো। এখন আমার পর্দা ধরেন এতটুকু দরকার, আমি আমি এটাতে টান দিলাম, পর্দাটা উপরে উঠে গেল। ওই দিক থেকে এরকমভাবে সেম আরেকটা আছে, আমি ঘরের ভিতরে দিয়েছি। কেন, আপনারা চাইলে বাহিরেও দিতে পারেন, আমার কিন্তু বাহিরেও কিন্তু আছে। যাই হোক, আমি পর্দাটা আমি আরেকটু উঠাই ফেলবো। এখন না উঠাইলে চলবে, কারণ বাহিরে দেখেন রোদ আছে। ঠিক আছে, তো এই যে পর্দাটা এখানে আমরা অনেকে কি করি, নিচের থেকে এইভাবে মুট কইরা 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 উপরে বাইধা দিই। দেখেন মুরগির ঘরের ভিতরে একটা অ্যামোনিয়া গ্যাস থাকে। অ্যামোনিয়া গ্যাসটা যখন বের হয় তখন কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু অবশ্যই আপনার উপর সাইড থেকে বের হবে, কখনো নিচে দিয়ে কিন্তু অ্যামোনিয়া গ্যাস বের হবে না। মুরগি দেখা গেছে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় অ্যামোনিয়া গ্যাসের কারণে, চোখ জ্বালা পোড়া আরও অনেক ধরনের সমস্যা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য অ্যামোনিয়া গ্যাস থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে কী করতে হবে, এই পর্দাটা উপর থেকে যেন নিচে নামে, উপর থেকে যেন নিচে নামে, তখন ওইভাবে কিন্তু আপনাকে পর্দাটা ম্যানেজমেন্ট করতে হবে। আর একটা জিনিস বোঝায় আপনাকে, ধরেন এখন পুরা এখন পুরা শীত, তখন কি করবো, আমি এভাবে পুরোটা আটকাই দিতে পারবো। এটা টান দিয়ে উপরে তুলে একদম পুরোটা যে খালি জায়গা আছে আমি পুরোটা কিন্তু আটকাই দিতে পারবো। মানে বেশি শীত ধরেন মোটামুটি আপনি আবহাওয়া বেশি পরিমাণে নাই,
মানে কুয়াশা নাই, শীত নাই, মোটামুটি শীত, তখন কি হবে, এই যে উপরের জায়গাটা আমি ফাঁকা রাখলাম কেন, উপর দিক থেকে যেন বাতাসটা আইসা এদিক থেকে আইসা উপর দিক থেকে যেন বের হয়ে যেতে পারে। তো এখন আমার মনে হচ্ছে যে এই জায়গাটা এরকম থাকলে হচ্ছে কি বাতাসটা কি হবে না আপনার সরাসরি এসে মুরগির গায়ে কিন্তু লাগবে না, এখান থেকে এখানে অফ থাকবে, এখান থেকে বাতাসটা আসবে আইসা অ্যামোনিয়া গ্যাসটাকে নিয়ে বাইরে চলে যাবে। অর্থাৎ ঠান্ডা একটা অক্সিজেন যে সম্পূর্ণটা যদি আপনি আটকায় ফেলেন, আর এখান থেকে যখন নিচে থেকে উপরে তুলবেন, নিচে থেকে যখন উপরে তুলবেন এতেও আটকায় রাখবেন, এমন নিচে থেকে সরাসরি বাতাসটা কিন্তু মুরগির শরীরে লাগবে, ঠান্ডা লেগে যাবে। আর উপর থেকে যদি আপনি রাখেন তাহলে কিন্তু সরাসরি বাতাসটা লাগবে না, এখান থেকে আসে চলে যাবে। আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। যদি আমি ভালো করে বোঝাইতে পারতেছি কিনা আমি জানি না বিষয়টা। তো অবশ্যই আপনারা পর্দা ম্যানেজমেন্টটা কি করবেন, নিচে থেকে উপরে এভাবে তুলবেন না, উপর থেকে নিচে নামানোর চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে আমি এখন পর্দাটাকে যদি আটকায় দিচ্ছি এই পর্যন্ত, এই জায়গাটা খালি আছে, আমি মনে করলাম যে মনে হয় একটু বেশি শীত, তখন আমি পর্দাটাকে আরেকটু উঠায় দিলাম, ওই দিক থেকে যখন টান দিব ওই দিক থেকেও পর্দাটা উঠবে, মানে এরকম সমান হয়ে যাবে। তো এরকম আমি কি করলাম, এরকম উঠায় দিলাম, ঠিক আছে? বা আরেকটু আমার মনে হয় শুধু গ্যাসটা বের হবে এতটুকু আমি রাখবো, বাকিটা এরকম আটকায় দেবো। আমার ইচ্ছা মতন কিন্তু আমি করতে পারতেছি, দেখেন যতটুকু ইচ্ছা আমি একবার নিচেও ফালা দিতে পারতেছি, উপরও নিতে পারতেছি। তো এই জন্য আপনারা এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে এদিক থেকে দেখাই, এই যে দেখেন, এই যে এতটুকু আমি ঢাকা রাখছি, অ্যামোনিয়া গ্যাসটা এদিক থেকে বের হবে, বের হয়ে চলে যাবে, ঠিক না? অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে চলে যাবে, এই যে তারপরে এই যে দেখেন মাশাআল্লাহ আমার মুরগিগুলি দেখেন, আমি এতটুকু রাখছি যে উপর দিক থেকে গ্যাসটা বের হয়ে, এই যে এতটুকু রাখলাম, উপর থেকে কী হবে, গ্যাসটা বের হয়ে চলে যাবে, ঠিক আছে? তো এরকমভাবেই কিন্তু আপনারা ম্যানেজমেন্ট করবেন, আর লিটারটা ভালো রাখবেন, দেখবেন মুরগি সবসময় সুস্থ থাকবে। বিশেষ করে এখন শীত পড়তেছে ভাই, শীতের মধ্যে মুরগিকে আপনারা অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। আপনাদের ঠান্ডার যে কোর্সটা আছে ওইটা করে ফেলবেন, আর ঠান্ডার কোর্স নিয়ে আমি বিস্তারিত আপনারা বললে আমি ইনশাল্লাহ আলোচনা করব কীভাবে ঠান্ডার কোর্স করাবেন। আমারটা এখনও করানো হয় না, আমি করে ফেলবো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি দেখাই, এখানে হচ্ছে আমার 20 ডিমের যে শেডটা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে এখানে ডিমের শেড যেটা আছে এটা খাবার খাইতেছে, এটা হচ্ছে ডিমের মুরগির আর কি। আর ওইখানে এতক্ষণ দেখাইলাম বাচ্চাগুলি আর কি। আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলি যথেষ্ট পরিমাণ সুস্থ আছে। যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।